ব্রো ফটিক, শুনলাম নাকি আমাদের স্কুলে নাকি নতুন টিচার আসবে। হ্যাঁ ব্রো, আমিও তো তাই শুনলাম। নাকি নতুন টিচারটা নাকি খুব রাগী, খুব নাকি ধরে পেঁদায়। তাহলে তো ব্রো আমাদের খুব সমস্যা হয়ে যাবে এবার। কেন কেন? না, আমরা এই স্যারটাকে যাই হোক ভুজুং ভাজুং দিয়ে যাই হোক করে আমরা চালিয়ে নিচ্ছি, কিন্তু রাগী স্যার এলে তো শুনবে না, সে তো খুব পেঁদাবে। তাহলে দেখা যাক কি হয়। কালু, তাহলে কি হবে এখন? নতুন স্যার তো আসছে। হ্যাঁ ভজাদা, কি আর হবে, আমার 20 কিলো ওজন আছে, এবার মেরে মেরে আমাকে 10 কিলো ওজন বানিয়ে দেবে। যাই হোক ব্রো, ছাড়ো, ও যখন হবে দেখা যাবে, এত টেনশন করে লাভ নেই। তা কালু, গার্লফ্রেন্ডটা ঠিক আছে না পুরোপুরি পিছনে বাঁশ দিয়ে চলে গেল? পুরোই গেল ব্রো, আর আসবে না। তাহলে কালু ব্রো, তুমি একেবারে একটা তাহলে বিয়ে করে ফেলো, কি বলো? দূর, 18 বছর হয়নি কি বিয়ে করব? 18 বছর হলে তবে তো বিয়ে করব। আরে 18 বছর হয়নি তো কি হয়েছে, হব হব করছে তো, আজকে নয় কালকে তো হয়ে যাবে। ফটিক ব্রো, কালুকে একটা বিয়ের গান শুনিয়ে দাও তো। ও এখনো খালি বলছে 18 বছর হয়নি হয়নি, একটু গান শুনে বুঝিয়ে দাও তো ওকে। ওকে ব্রো, ওকে। আমার 18 সাল হয়ে গেলাক রে, আমার 18 সাল হয়ে গেলাক রে। এ দাদা, এ বাবা, মোর শাদি করাই দে, মোর জোড়ি জমাই দে। মোর 18 সাল হয়ে গেলাক রে, মোর 18 সাল হয়ে গেলাক রে। এ দাদা, এ বাবা, মোর জোড়ি করাই দে, মোর শাদি করাই দে। কি বুঝলে কালুরা? বুঝলাম বুঝলাম। ফটিক ব্রো, এবার চেপে যাও, অনেকক্ষণ হয়ে গেছে, মনে হয় এবার স্যার চলে আসবে। চেপে যাও, নাহলে আবার এসে শুনলে খুব দেবে। ব্রো ব্রো, স্যার চলে এসেছে, স্যার চলে এসেছে। সামনের দিকে তাকা, সামনের দিকে তাকা। গুড মর্নিং Good স্যার। morning, স্যার। আর গুড মর্নিং। সকালবেলায় আমার পকেটে বাঁশ হয়ে গেল, আমার মানি ব্যাগটাকে চুরি করে নিল, আসতে আসতে সকালবেলায় বাঁশ খেয়ে গেলাম। আর গুড মর্নিং। কেন কেন স্যার, কি হলো স্যার? আর কি হলো, সকালবেলায় বাসে পকেট মার হয়ে গেল, আমার পুরো বাঁশ হয়ে গেল। ও আচ্ছা আচ্ছা স্যার। ঠিক আছে, ওই সব ছাড়, তোরা সব ভালো করে পড়াশোনা করে এসেছিস তো? ঠিক আছে। হ্যাঁ স্যার, হ্যাঁ ভালো স্যার, করে আমরা পড়াশোনা ভালো করেছি, করে পড়ে এসেছি স্যার। বাহ, বেশ বেশ বেশ, ভেরি গুড ভেরি গুড। তা তোদের আজকে ক্লাস এত ফাঁকা ফাঁকা লাগছে কেন রে? কে কে আসেনি রে? স্যার, ও পুটি আসেনি, হাবলু আসেনি, আর ঘেটুদা আসেনি স্যার। ওদের ওখানে বন্যা হয়ে গেছে, তাই ওরা স্কুলে আসতে পারেনি স্যার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে সবারই বাঁশ, কি বলিস? হ্যাঁ স্যার, তাহলে কি আমরা 1 মিনিট নীরবতা পালন করব? এই বাদুর, কেউ মারা গেলে নীরবতা পালন করে, বন্যা হয়ে গেলে নীরবতা পালন করে, হনুমানগুলো সব। আচ্ছা ঠিক আছে, সবাই যেমন বাঁশ খাচ্ছে, তাহলে আজকে এই বাঁশ নিয়েই একটু আলোচনা হোক, কি বলিস? আজকে বাঁশেরই বর্ণনা হোক। হ্যাঁ স্যার, হোক হোক হোক। আচ্ছা ঠিক আছে, ফটিক তুই বলতো, বাঁশ নিয়ে একটা বর্ণনা দে তো দেখি, তুই কি কি জানিস বলতো দেখি।
ওকে স্যার, বলছি স্যার। স্যার, বাঁশ হলো দুই প্রকার, একটা গাঁটওয়ালা বাঁশ আর একটা গাঁট ছাড়া বাঁশ। স্যার, বাঁশ চেনে না এমন কেউ নাই পৃথিবীতে, সবাই বাঁশ চেনে, ছোট থেকে বড় সবাই বাঁশ চেনে স্যার। বাঁশ স্যার বড়ও হয় আবার ছোটও হয় স্যার, কেউ লেপিয়ে পড়ে থাকে আবার কেউ সোজা হয়ে দাঁড়িয়ে থাকে স্যার। আর স্যার, বাঙালি এই বাঁশের ব্যবহার এত বেশি করে যে স্যার বলে শেষ করা যাবে না স্যার। আর স্যার, বাঙালিকে ফ্রিতে যা দেবেন সব খেয়ে নেবে স্যার, কিন্তু কেউ বাঁশ খেতে চায় না স্যার। বাঙালিরা স্যার নিজেদেরকে নিজেরাই বাঁশ দেয় স্যার। কেউ স্যার সামনে থেকে বাঁশ দেয়, আবার কেউ স্যার পিছন থেকে বাঁশ দেয়, কেউ স্যার গাঁট ছুলে দেয়, আবার কেউ গাঁটওয়ালা বাঁশ দেয় স্যার। তবে স্যার নিজেরাই নিজেদেরকে স্যার বেশি বাঁশ দেয়, দূরের লোকের থেকে স্যার কাছের লোকেরাই বেশি বাঁশ দেয় স্যার। তবে স্যার বাঙালির দৈনন্দিন জীবনে একটি অন্যতম খাবার হলো স্যার বাঁশ, যা বাঙালি রোজ কম বেশি একটু আধটু খেয়েই থাকে। তবে স্যার এই বাঁশ কেউ মুখ দিয়ে খায় না, বেশিরভাগ পিছন দিক দিয়েই খায়, যাকে আমরা স্যার চলতি ভাষায় বলি পোঁদে বাঁশ হাতে হারকিন। একদম। আর স্যার বাঁশের এমন কোনো ব্যবহার নেই যেটার বাঙালি জানে না স্যার। কাউকে গাঁট ছুলে সেই বাঁশ দিয়ে কারো ঘর বানিয়ে দিই, আবার কারো সেই গাঁটওয়ালা বাঁশ দিয়ে কারো ঘর ভেঙে দিন। মোটামুটি স্যার বাঙালির জীবনে বাঁশ আর বাঁশ। তাই স্যার আমি একটা ছোট্ট মতো শায়রি শুনিয়ে দিই স্যার। ডিমে থাকে হলুদ কুসুম, মাছে থাকে আঁশ। ডিমে থাকে হলুদ কুসুম, মাছে থাকে আঁশ, আর বেশি কাউকে ভালোবাসলে খাবে তুমি আছলা বাঁশ। স্যার কেমন লাগলো আমার স্যার বাঁশের বর্ণনাটা? এই যে আমি তোর পিছনে এবার বাঁশ দেবো, মরকটগুলো এইগুলো বাঁশের রচনা হলো? খালি বদমাইশি করা ধান্দা তোদের। বাঁদরগুলো সব একদম বেঞ্চের উপরে চুপচাপ দাঁড়িয়ে থাক, বদমাইশগুলো সব বাঁশের রচনা হচ্ছে এইগুলো। স্যার খালি রোজ বেঞ্চের উপরে দাঁড় করিয়ে দেবে, আর ভালো লাগে না। এই ভুজা, তুই বলতো বাঁশের বর্ণনা বা বাঁশের রচনা বলতো দেখি, তুই বাঁশ সম্বন্ধে কি জানিস? স্যার বাঁশ তো বাঁশ স্যার, বলছি স্যার। স্যার বাঁশ হলো লম্বা, ছোট, সরু, মোটা, নিরেট, আবার ফাঁপা হয় স্যার। বাঁশগুলো স্যার কাঁচা অবস্থায় সবুজ আর পাকা অবস্থায় স্যার হলুদ হয়ে যায় স্যার। আবার স্যার এই বাঁশ দিয়ে ব্যবসা করলে অনেক টাকাও রোজগার করা যায়, আবার তেমন কারো পিছনে বাঁশ দিলে তার ভবিষ্যৎও অন্ধকার হয়ে যায় স্যার। আবার স্যার আবার একটা ব্যবসার কথা বলি স্যার। অনেকে দেখবেন স্যার লোকাল ট্রেনে ভ্রমণ করছে, আর স্যার ভ্রমণ করতে করতে দেখবেন কেউ হয়তো ট্রেনে লেবু বিক্রি করতে এসেছে আর বলছে 100 টাকায় 20টা লেবু, 100 টাকায় 30টা লেবু, খুব সস্তা, নিয়ে যান, আপনাকে চিনি ফেলে খেতে হবে। আপনি তখন লোভে পড়ে কিনে নিয়ে বাড়ি ফিরলেন, আর বাড়ি ফিরে এসে দেখছেন যে লেবুগুলো টক। তখন আপনি মনে মনে বললেন, এই রে পুরো বাঁশ খেয়ে গেলাম। এর মানে স্যার এটা হচ্ছে আপনাকে কেউ একটা বাঁশ দিয়ে দিল। আবার স্যার কেউ তো নিজে ইচ্ছা করেও স্যার বাঁশ খায়। যেমন স্যার মানুষ জানে যে জুয়া খেললে হেরে যাবে, তবু স্যার জোর করে জুয়া খেলতে যাবে। তার মানে স্যার এটা হচ্ছে নিজে নিজে বাঁশ খাওয়া স্যার, মানে ইচ্ছা করে বাঁশ খাওয়া স্যার। আবার তো স্যার কেউ কেউ এমন অনেক লোক আছে
যারা সকাল সকাল সবজি বাজারে বাজার করতে চলে যায়, গিয়ে অনেক লোক বাজারে আলু পটল বিক্রি করে, না কিছু জেনে শুনেই যেখান থেকে সেখান থেকে অনেকে বাজার করে নেয়। আর বাজার করার শেষে যখন ফেরার সময় দেখে যে আবার অন্য কোনো জায়গায় অনেক সস্তায় বিক্রি হচ্ছে, তার মানে স্যার তখন আপনি আফসোস করছেন। তার ফলে স্যার এটাও এক ধরনের স্যার বাঁশ খাওয়া হলো স্যার। আবার স্যার কেউ লোভে পড়ে 1 কোটি 2 কোটি টাকার লোভে স্যার 20 টাকা 40 টাকা 50 টাকা দিয়ে স্যার লটারির টিকিট কাটছে স্যার। তো তারপর কি হচ্ছে স্যার, দেখা যাচ্ছে যে লটারিতে কোনো কিছু মিলছে না। তার মানে স্যার এটা নিজে নিজে আবার একটা বাঁশ খাওয়া হলো স্যার। মোটামুটি স্যার বাঁশের ব্যবহার বললে আর স্যার শেষ করা যাবে না। বাঙালি উঠতে বসতে শুতে ঘুমাতে সবসময় খালি বাঁশ আর বাঁশ খাচ্ছে। স্যার কেমন লাগলো আমার এই বাঁশের বর্ণনাটা? এই তুই আগে বেঞ্চের উপরে দাঁড়া, ছাগল কোথাকার। হ্যাঁ, 2 দিন পরে পরীক্ষা, পুজোর পরেই তোদের পরীক্ষা হবে। হ্যাঁ, আর তোরা এখন এই বাঁশের রচনা বলতে বললে তোরা এইরকম করে রচনা করছিস। ছাগলগুলো সব, গরুগুলো পরীক্ষায় তোদের তো যা দেখতে পাচ্ছি অবস্থা, তোরা তো পরীক্ষার খাতায় সব 0 পাবি। হ্যাঁ, সব বড় বড় রসগোল্লা পাবি। ছাগলগুলো পড়াশোনার নামে সব অষ্টরম্বা। দেখলি ব্রো ফটিক, আমাকেও কেমন স্যার বাঁশ দিয়ে দাঁড় করিয়ে দিল। এই কালু, তুই বলতো বাঁশের বর্ণনা, দেখি তুই কেমন বলতে পারিস। স্যার বাঁশ দিয়ে আমরা স্যার ঘর বানাই, বাঁশ দিয়ে স্যার বেড়া বানাই, বাঁশ দিয়ে ঝুড়ি চুবড়ি আরও অনেক কিছু ইত্যাদি বানাই স্যার। বাহ বাহ, খুব সুন্দর খুব সুন্দর। কালু মনে হচ্ছে পড়াশোনাতে মন দিয়েছে। কালু, হ্যাঁ স্যার মন দিয়েছি স্যার। আচ্ছা ঠিক আছে, আগে বল। আজকাল স্যার রডের দাম বেশি হওয়াতে মানুষ তো বাঁশ দিয়ে ছাদ ঢালাই করছে, রাস্তা ঢালাই করছে স্যার। এটাও স্যার একরকম বাঁশ খাচ্ছে মানুষ স্যার। আবার তো স্যার কেউ প্রেম করে বাঁশ খাচ্ছে, আবার কেউ বিয়ে করেও বাঁশ খাচ্ছে স্যার। মোটামুটি স্যার বাঙালির জীবনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু বাঁশ আর বাঁশ চলছে, বাঁশ আর বাঁশ চলছে স্যার। এই তুই থাম, তোকে আর বাঁশের রচনা বলতে হবে না। বাঁদর একটুখানি বলেছি যে ভালো পড়াশোনা করছে, অমনি বদমাইশি শুরু করে দিয়েছে। গরুগুলো ঘর থেকে সব, বাঁদরগুলো। এই গুলটে, তুই বলতো বাঁশের বর্ণনা দে তো, কই দেখি তুই কি পারিস। স্যার আমি বলছি স্যার, আমি বলছি স্যার। ঠিক আছে বল। স্যার বাঁশকে আমরা গাছ বললেও আসলে বাঁশ কিন্তু একটা ঘাস। একে একরকম সবজিও বলা যেতে পারে স্যার। আর স্যার এই বাঁশ বাঙালি এত পরিমাণে খাচ্ছে যে কিছুদিন পর বাঙালি এটাকে প্রধান সবজি হিসাবে নামকরণ করবে। আর স্যার বাঙালিদের জীবনে মহিলাদের তুলনায় পুরুষরাই স্যার সব থেকে বেশি বাঁশ খেয়ে থাকে স্যার। যেমন স্যার ছেলেরা যখনই প্রেম করতে যায় তখনই স্যার ধোঁকা খায়, তার মানেই স্যার পুরো বাঁশ খাচ্ছে স্যার। তাই তো স্যার সবাই বলে পৃথিবীতে যত পুরুষ খেয়েছে বাঁশ তার অর্ধেক দিয়েছে নারী আর অর্ধেক দিয়েছে তার ক্রাশ। আর স্যার ফেসবুকের ফটো আর রং নাম্বারে কথা বলে প্রেম করো না, না হলে তুমি খাবে হাতে হারকিন আর পোঁদে বাঁশ। স্যার কেমন লাগলো স্যার বাঁশের বর্ণনাটা স্যার? এই হনুমান, ফেরেববাজ, মরকট, গরু একটা, এটা তোর কি রকম মাছের রচনা হচ্ছে শুনি। হ্যাঁ, হনুমানগুলো সব কেউ পড়া করে আসেনি, বাঁদরগুলো সব দিন দিন সব এক একটা গরু হয়ে যাচ্ছে। এই তোরা কাল থেকে সব ভালো করে পড়াশোনা করে আসবি, তা নাহলে কিন্তু আমি তোদেরকে এক একটাকে ধরে সব কটাকে মুরগি বানাবো, মনে থাকে যেন। আজকে আমি চলে যাচ্ছি, কাল তোরা কিন্তু ভালো করে পড়াশোনা করে আসবি। হ্যাঁ স্যার, আমরা সব কাল থেকে ভালো করেই পড়াশোনা করে আসবো স্যার।
বাঁচা গেল। দিন দিন স্যার যেন খুব বদমাইশ হয়ে যাচ্ছে, একটু কিছু করলেই খালি বেঞ্চের উপরে দাঁড় করিয়ে দিচ্ছে। হ্যাঁ, যা বলেছো একদম। আমাদের মান সম্মান ইজ্জত বলে স্যার আর কিছুই রাখলো না সবার কাছে, খালি রোজ রোজ বেঞ্চের উপরে দাঁড় করিয়ে দেয়। আর বন্ধুরা, তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো, অর্থাৎ আমাদের এই বাঁশের রচনাটা কেমন লাগলো, তোমরা অতি অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলেও জানাবে, আর না ভালো লাগলেও জানাবে। আর সাথে সাথে একটা লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আর হাসতে থাকুন, আর ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বলুন জয় হিন্দ।